আচ্ছা যাক গা, তো মোস্তফা ভাই আপনি ব্যাপারটা হুজুরের নলেজে অবশ্যই দেবেন। হ্যাঁ আহি, ওই চল। এইভাবে একবেলা খাওয়াইয়া বছর ঈদের সময় কিছু কাপড় চোপড় দিয়া কত মানুষ এরা কিনা লয়। এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত এরাই নেতা থাকবো। দেশের উন্নতি হইব না, মানুষের উন্নতি হইব না। কি কর মুস্তফা ভাই? কত কিছুই তো কই, কারো কর্ণে ঢুকে না। 8 বছর বিয়া করছি, কত পীরের কাছে গেলাম, একটা বাচ্চা হইল না। আস্তে, খবরদার, অন্য পীরের কাছে গেছেন শুনলে হুজুর মাইন্ড করবো। কেন মাইন্ড করবো কেন? আরে এক পীরের মুরিদ হইলে অন্য পীরের কাছে যাইতে নাই। এক এক পীরের এক এক তরিকা থাকে। আমাদের দেশের প্রায় সব মুসলমান এইভাবে ভাগ হইয়া আছে। হুশিয়ার হুশিয়ার, সাবধান, হুজুরে কেবলা তাশরীফ আনিতেছেন, কেউ বেয়াদবি করিবেন না। শান্ত হইয়া চুপচাপ বসে থাকে। বসেন বসেন বসেন, সবাই শান্ত হইয়া চুপচাপ করিয়া বসেন। আপনারা সবাই নামাজ কালাম ঠিক মতো পড়তাছেন তো? বেশি বেশি করিয়া জিকির করবেন আর দরবারে দান খয়রাত করবেন। জানেন তো আপনাদের সবার উসিলায় দরবারে কত গরিব কাঙ্গাল আসে, দুটা পেট ভইরা খাইবার পারে। সুলেমান সাহেব। জি হুজুর। সামনের ফাল্গুন মাসে তো আব্বা হুজুরের মহাপবিত্র উরস মোবারক। আপনি কিন্তু এবার 2টা বকরি দিবেন। হুজুর আমি কি দিব হুজুর? আপনি আর কি দিবেন, আপনার তো বড় দুর্দিন যাইতে আছে। তাই কন্ট্রাক্টরিটা পাইলে 2 বস্তা চাউল দিয়েন। আর রহমত সাহেব এবার ক্যাশ 2 লাখ টাকা দিবেন বলে ওয়াদা করিয়াছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হুজুর 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 হুজুর। কে তুমি? কি হয়েছে? হুজুর আমি কদমতলের আক্কাস হুজুর। তা আকাশ মিয়া কি হয়েছে? হুজুর আমার পোলা আর বৌমা এনজিও থেকে টাকা নিছিল মুরগির খামারের ব্যবসা করব, তারা লস খাইছে হুজুর। তারা আজ আবার টাকা তুলতেছে, তারা খ্রিস্টান হয়ে যেতে। তারপরে আপনি দোজখ থেকে বাঁচান হুজুর। আল্লাহ রাব্বুল আমিন আমাকে হেফাজত করুক। আমিন। হুজুর হুজুর আপনি লেখাপড়া করে নেন হুজুর, আমার কিছু টাকা ধার দেন হুজুর, আমি সব শোধ করে দেবো হুজুর, ব্যবসা করে সব শোধ করে দেব। আকাশ মিয়া আমি কি টাকা পয়সার ব্যবসা করি? হুজুর তাইলে এখন কি করবো একটু করে দেন হুজুর। পেরেশান হইও না। পেরেশান হইও না আকাশ মিয়া, আমি দোয়া করতেছি আল্লাহ যেন তোমার পোলা আর তার বউরে হেদায়াত দান করে। নইলে বাবা ওগো তকদিরে এটাই লেখা ছিল। আর এই তাবিজ খানা লইয়া যাও, তাবিজ খানা ধুইয়া তোমার পোলা আর তার বউরে 2 গ্লাস পানি এক নিঃশ্বাসে খাইতে বলবা। তাগো মতি গতি ফিরিয়া আইব। যাও আকাশ মিয়া, মন খারাপ করিও না, যাও। জি হুজুর। যাও আকাশ মিয়া যাও। দেশের রাজা যদি ইসলাম হইতো, ইসলাম যদি দেশের রাজা হইতো, তাহলে এনজি আইতো মানুষের সেবা করতে, ধর্ম বদলাইতে না। কিন্তু দুর্ভাগ্য, ইসলামের রাজার আসন থেকে নামাইয়া আমরা গোলাম বানাইয়া রাখছি। কি ম্যানেজার সাহেব একা একা কি কইতাছেন? কই তো কত কিছু, কারো কর্ণে ঢুকে না। যাও আকাশ মিয়া, খালি নামাজ পড়বা আর দোয়া জিকির করবা, আর কিছু করুন লাগবে না। আর ইলেকশনের সময় যারে খুশি তারে নেতা বানাও, কিন্তু খবরদার ইসলামের নেতা বানায়ও না। যাও যাও। হুজুর কেবলা কি আছেন? জি আছেন। আসসালামু আলাইকুম।
আমরা বাবাকে কষ্ট দিয়ে নিয়ে আইলেন শফিক সাহেব। কি করব হুজুর, আমার ছোট ছেলেটার যে কি হলো, আপনার কাছে এসে মুরিদ হতে বলি, সে আসতেই চায় না। কি বলে? বলে পীর মুরিদি এসব সে বিশ্বাস করে না। ওর তো কপালে দুজক লেখা হয়ে গেছে। খামোশ হও। কি সব কইতে আছো? কই তো কত কিছু, কারো কর্ণে ঢুকে না। রায়হান সাহেব, ও সব কিছু না। আপনার ছেলের বয়সের তেজ, সব ঠিক হইয়া যাইব। সমস্যা হলো হুজুর, আমার ভাই আর আমি প্রায় একই বেতন পাই। আমার বেতনে তো আমার বেশ চলে, উপরন্ত আপনার দরবারেও কিছু খরচ করতে পারি। আর আমার ভাইয়ের সংসার আমার চেয়ে ছোট, দুটো নাবালক ছেলে মাত্র। সংসার তার চলে ঠিকই, কিন্তু টানাটানি লেগেই থাকে। আমার কখনো প্রয়োজন হলে টাকা চাইলে বলে খরচ হয়ে গেছে। কোনো বাজে নেশা অথবা কোনো বাজে? না না হুজুর, আমার ছেলের আবার ইনশাল্লাহ এসব বদনাম নেই। এই তাবিজ চারখানা লইয়া যান, আপনার ছোট ছেলের ঘরের চার কোণে পুঁতবেন, সব ঠিক হইয়া যাইব। আর শফিক সাহেব, আপনার তো প্রমোশন হইতে আছে। সব হুজুরের মেহেরবানি। তা প্রমোশন হওয়ার পর প্রথম মাসের বেতনটা দরবারে দান করিয়া দিবেন। জানেন তো, সব গরিব কাঙ্গালদের জন্য। আপনাদের উসিলায় দুইটা পেট ভইরা খাইবার পারে। একটা কথা মনে রাখবেন, পীর বুজুর্গ অলি আল্লাহ যারা ইন্তেকাল ফরমাইয়াছেন আর যারা বাকিয়া আছেন তারা আল্লাহর অলি কিনা বলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের পরে ওলিদের আনুগত্য করো, ঠিক কিনা? ঠিক ঠিক। অথচ একটা দল পীর অলি বুজুর্গদের বিরুদ্ধে প্রচার চালাইতে আছে, মাজারকে অসম্মান করতে আছে। এদের উপর আল্লাহ লানত। আপনারা আপনাদের মুসলমান ভাইদের বলিয়া দিবেন, তারা যেন ঈমান ঠিক রাখে, কোন রাজনীতির মার পেতে জড়াইয়া না পড়ে। ইসলাম কোন রাজনীতি না, ইসলাম কোন রাজনীতি না। ইসলাম হইল এক আল্লাহর ইবাদত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর সব সময় আল্লাহ 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 জিকির করা। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। পীরের মুরিদ না হইলে ইবাদতে মন বসবে না। ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। পীরের মাজারে শিরনি দিবেন আর দরবারে দান খয়রাত করবেন, আল্লাহ খুশি হইয়া যাইব। আপনারা তাহলে আজকে আসেন, যাবার সময় তাবারুক লইয়া যাইবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। মুস্তফা দিদি, হুজুর, একটা জিনিস ইলহাম হয়েছে। কি হুজুর? লোকদেরকে একটা দল বিভ্রান্ত করতে আছে, পীর অলি বুজুর্গদের অস্বীকার করতে আছে, মাজারকে অসম্মান করতে আছে, মিলাদ শরীফকে বেদাত বলতে আছে। আমার কানে আরো বহুত কথা আইছে। এখন কি হবে হুজুর? তো কিয়ামতের আলামত। আমার যত মন্ত্রী মিনিস্টার, এমপি, ব্যারিস্টার, মুরিদান আছে, সামনের উরস মুবারকে তাদেরকে উপস্থিত হওয়ার ফরমান পাঠাও। ওই দলটার চরম শাসিত না করলে মুসিবত হইয়া যাইব। আমাকে কিছুই থাকবো না, আমাকে কিছুই থাকবো না, সব বরবাদ হইয়া যাইব। রাজনীতি ঢুকাইছে, ইসলামের মধ্যে রাজনীতি, ক্ষমতায় যাইবার চায়। ঠিকই কইছেন হুজুর। ইসলাম ক্ষমতায় যাইব কেন? ক্ষমতায় থাকবো ইসলাম, আর ইসলাম সারা জীবন সেই ইসলামের গোলাম হইয়া থাকবো। খালি ঘরের মধ্যে বৈশা নামাজ রোজা করে কাটাইব। ইসলামের জন্ম হইতে হইছে ইসলামের গোলামি করার লেগা, সে রাজা হইব কেন? মুস্তফা আজিজি, কি গুনগুন করতে আছো?